ঘুম আসে না মা। রাতের চোখে ঘুম যে নামে, চাঁদের পাশে মেঘ যে থামে। রাতের চোখে ঘুম যে নামে, চাঁদের পাশে মেঘ যে থামে। আমার পাশে নেই তো তুমি মা, তোমায় ছাড়া ঘুম আসে না মা। মাগো তোমায় ছাড়া। তুমি এখনো দাঁড়িয়ে আছো মেজো বৌদি? চলো 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 চলো, একটু বসবে চলো। খুব কষ্ট পাচ্ছে অতীশু। হ্যাঁ জানি, ডাক্তাররা আছেন তো। একবার আমাকে যেতে দেবে? যেতে যেতে দেবে না মেজো বৌদি, ডাক্তাররা আছেন, ডাক্তাররা যেতে দেবে না। না আমি যাব না, তুমি একবার বলো না বুঝিয়ে। ওনার ট্রিটমেন্ট করছে তো, ওনার ট্রিটমেন্ট করছেন। আমাকে একবার ওর কাছে যেতে দাও। ওনাদের কাজটা ওনাদের করতে দাও। একটু বলো। দেবে না মেজো বৌদি, ওদের কাজটা ওদের করতে দাও। তুমি একটু বসবে চলো। না আমি যাব না মেজো বৌদি প্লিজ, মেজো বৌদি প্লিজ প্লিজ। তুমি এরকম ছেলে মানুষ করলে কি ঝিলিক তাড়াতাড়ি সুস্থ হবে? ডাক্তাররা আছেন মেজো বৌদি, কিছু হবে না। ঝিলিক ভালো হয়ে যাবে, দেখো না অতীশ, আমি ওর কাছে একবার যাব। তুমি আমাকে একবার যেতে দাও। অতীশ তুমি বুঝতে পারছো না, ওদেরকে একবার বলো। ডাক্তাররা আছেন, ঝিলিক একটু ভালো হয়ে যাক, তারপরে আমরা সবাই যাব, কেমন? হ্যাঁ তুমি একটু বসো। কোনো ইমপ্রুভমেন্টই হয়নি দেখছি। মেজো বৌদি এবারে চুপ করো, ডাক্তাররা তো রয়েছে। কতগুলো ছুঁচ ফোটালো অতীশ, ওর লাগছে না বলো? আচ্ছা ঝিলিককে তো সুস্থ হতে হবে, হবে না? হ্যাঁ কিন্তু এখনো তো জ্ঞান ফিরলো না। মেজো বৌদি সবে তো ওষুধ পড়েছে, হ্যাঁ একটু তো সময় দিতে হবে। তুমি এরকম ব্যস্ত হলে কি ঝিলিক সুস্থ হয়ে উঠবে? শোনো তুমি একটু বসো এখানে, ডাক্তারবাবু তো কেবিনে গেলেন, আমি একবার কথা বলেছি, কেমন? বসো এখানে। ও তুমি কি জল খাবে? আচ্ছা তাহলে বসো। আচ্ছা অতীশ, বিল্টুকেও কত কষ্ট করে নিয়ে এলো বলো। একবারও তো, আচ্ছা ও তো একবারও জল খায়নি, তো জল তেষ্টা পাওয়া উচিত। হ্যাঁ একবার ওকে দেখবো একটু জল খাওয়ানো যায় কিনা। শোনো আমাকে যেতে দাও। এটা ওদের কাজ মেজো বৌদি, এটা ওরা করবে, এটা ওদের কাজ। তুমি এখানে বসো, তুমি এখানে বসো। ওরা কি করে বুঝবে ওর তেষ্টা পেয়েছে কিনা? ওরা বুঝতে পারবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি তো যাচ্ছি, আমি একবার খোঁজ নিয়ে নিচ্ছি ওরা ঝিলিকে জল খাইয়েছে কিনা। ঠিক আছে তুমি এখানে বসো, কিন্তু কোথাও যাবে না। বসো, আমি আসছি এখন। বসো। কে ভর্তি হয়েছে? আপনার মেয়ে? দেখেছিস তো মেয়েটার কি হলো না হলো কোনো খবর নেই। অতীশের কোনো একটা কাণ্ডজ্ঞান রয়েছে। আহা, এত অধৈর্য হচ্ছে কেন দেবেশ? কি বলছেন বাবা, অধৈর্য হব না?
ঝিলিক মুখ না খুললে সত্যিটা জানা যাবে না, সত্যিটা তো আমাদের জানতে হবে নাকি? কিন্তু কিছু তো করার নেই, আগে ঝিলিককে সুস্থ হতে দাও, তারপর সব হবে। হ্যাঁ, আচ্ছা বড় খোকা, তোরা এখনো চুপচাপ দাঁড়িয়ে আছিস? আরে আর কিছু না হোক, একটা ফোন তো কর ছোট খোকাকে। আরে বাবা, সে তো করা যেতেই পারে ফোন, কিন্তু অতীশ হয়তো ব্যস্ত আছে এখন, আর সেরকম হলেও নিজেই ফোন করে খবর দেবে। না না না, আমার মনটা ভালো বলছে না, আমি মনে একটা ফোন। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি ফোন করছি। আরে বাবা, সে তো করা যেতেই পারে ফোন, কিন্তু অতীশ হয়তো ব্যস্ত আছে এখন, আর সেরকম হলেও নিজেই ফোন করে খবর দেবে। না না না, আমার মনটা ভালো বলছে না, আমি মনে একটা ফোন। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি ফোন করছি। হ্যালো, হ্যাঁ বলো। না বুধ, এখন কিছু বলা যাচ্ছে না, এখনো জ্ঞান ফেরেনি, একটু ক্রিটিক্যাল কন্ডিশন মেজদা। কি বললে তুমি? ওর অবস্থা ভালো না? কি বললে অতীশ, ওর অবস্থা ভালো না? না না, আমি 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 বললাম ওর জ্ঞান ফেরেনি। তুমি তো বললে এক্ষুনি ওর অবস্থা ভালো না। অতীশ, অতীশ একবার আমাকে যেতে দাও, অতীশ ওর কাছে যেতে দাও। অতীশ ওরা অ্যালাউ করবে না মেজবুদ। না না, তুমি ওদেরকে একবার বুঝিয়ে বলো না। মেজবুদ ওরা অ্যালাউ করবে না, প্লিজ। একবার যাবো অতীশ, একবার গিয়ে আমি একটু দেখে চলে আসবো। তুমি একটু দেখে বুঝিয়ে বলো না। মেজবুদ শোনো, শোনো মেজবুদ শোনো, আগে ঝিলিকের জ্ঞান ফিরুক তারপর, ঠিক আছে? আগে ঝিলিকের জ্ঞান ফিরুক। অতীশ, আমার কথাটা শোন। অতীশ, কি হয়েছে কি মেজো খোকা, বল না। অতীশ, তোমরা একটু চুপ করবে প্লিজ, শুনতে দাও আমাকে। মেজদা পরে কথা বলছি। হ্যাঁ হ্যালো অতীশ, শোন আমার কথা। কি হলো রে মেজো খোকা? জানি না, কিছু শুনতে পেলাম না তো, কিছু শোনার আগেই তো অতীশ ফোনটা কেটে দিল। এইটুকু জানতে পারলাম যে ঝিলিকের এখনো জ্ঞান ফেরেনি। রাধা মাধব, ডাক্তারবাবু কেমন আছে ও? দেখুন, এখন ওর সেন্স ফেরেনি, পালস বিটও প্রচণ্ড হাই, তাই এক্ষুনি কিচ্ছু বলা যাচ্ছে না ও কেমন আছে, কতক্ষণে ওর সেন্স ফিরবে। দেখা যাক, অ্যাটলিস্ট 48 ঘন্টা না কাটলে। একবার বলো না অতীশ, আমাকে যেতে দিতে বলো না ওর কাছে। আচ্ছা আচ্ছা, পেশেন্টের কাছে আমার বৌদিকে কি একবার যেতে দেওয়া যায়? দেখুন, এই বাচ্চাদের ক্ষেত্রে আমরা মাদের অ্যালাউ করি। মা না, আমার আমার বৌদি পেশেন্টের মা নয়। মাসি, আমি মাসি ওর। আমার খুব কষ্ট হচ্ছে ডাক্তারবাবু, একা একা বাচ্চাটা শুয়ে আছে, একটু যাই ওর কাছে। ঠিক আছে, আপনি যান। থ্যাংক ইউ। বাবা, আমার মনে হয় আমরা দেরি করে ফেলছি, এবার আমাদের ওখানে যাওয়া দরকার। হ্যাঁ বর্দা, ঠিকই বলেছো, চলো আমিও যাবো। যাবি? হ্যাঁ চল। চল। স্যার, স্যার শুনলাম আপনার নাতি নাকি ফিরে এসেছে। বাবা, আপনি কিছু মনে করবেন না, আপনি তো একজন রিটায়ার্ড জাজ, আপনি তো জানেন যে আইনের ক্ষেত্রে ভাষার প্রয়োগে কত কিছুর গুরুত্ব কমে যায়, আবার কিছু কিছু ক্ষেত্রে গুরুত্ব বেড়েও যায়। অফিসার বিল্টু কিন্তু ফিরে আসেন, ওকে ফিরিয়ে এনেছে। ফিরিয়ে এনেছে? কে? ঝিলিক। ঝিলিক? স্যার,
আপনি তো ওর এগেনস্টেই এফআইআর করেছিলেন। ভুল করেছিলাম। কিন্তু আপনার ভাগ্নে ও যে বলছিল যে ঝিলিক আর হীরা মিলে আপনার নাতিকে কিডন্যাপ করার প্ল্যান করছে। অফিসার, আপনার মতো এই প্রশ্নটা তো আমাদের মাথাতেও খালি ঘুরপাক খাচ্ছে, কিন্তু কোনো সদুত্তর খুঁজে পাচ্ছি না। আপনি এখন দেখুন যদি হিসেবটা মেলাতে পারেন। ও, তার মানে আপনাদের মনে হচ্ছে যে এর মধ্যে অন্য কোনো ব্যাপার? হ্যাঁ, অন্য ব্যাপার থাকতেই পারে। আচ্ছা, ওই দীপুকে একবার ডাকা যায়? হ্যাঁ, নিশ্চয়ই যায়, আমি ডাকছি। দীপু, দীপু, একবার এদিকে আয় তো। আচ্ছা, মেয়েটার কন্ডিশন এখন ভালো নয়, ঝিলিকের কন্ডিশন ভালো নয় অফিসার। মা বলে ডাকতো আমার, আমি বারণ করেছি। তাতে কি, মায়ের মতো ভালো তো ওকে বাসেন। আপনি একটু ধৈর্য ধরুন, ও নিশ্চয়ই সাড়া দেবে। তোমায় ছাড়া ঘুম আসে না মা। চলো 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 পাল্টাই।